প্রত্যেক পাড়াতেই মসজিদ, অক্তিয়া মসজিদ রয়েছে এবং কয়তগুলি পাড়া মিলিয়ে আবার একটি জুম্মা মসজিদও রয়েছে। সেই জুম্মা মসজিদে আমাদের ইমাম সাহেব নামাজ পড়ান এবং মসজিদেই থাকেন। এই মসজিদের ইমামদের সম্পর্কে আমাদের অনেক ধরনের কুধারণা থাকে। সেই কুধারণাগুলোকে সুধারণায় পরিবর্তন করতে হবে, তাদের সম্মান করতে হবে, তাদের ভালোবাসতে হবে। কেননা আলিমগণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিসগণ। আজকে আমি 11টি সেই মসজিদের ইমাম সম্পর্কে এবং পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে 11টি লাইন তুলে ধরতে যাচ্ছি, যেগুলো বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ আর সংশোধনের প্রয়োজন রয়েছে। মসজিদের ইমাম সাহেবকে নিজের মাসিক 80 টাকা চাঁদার গোলাম না মনে করে ইমাম সাহেবকে ইমাম, ইসলামের খাদিম, নবী ও নবীর ওয়ারিস মনে করবেন। অর্থাৎ তিনাদেরকে আমরা যে মসজিদে নামাজ পড়ার জন্য বাড়ি প্রতি চাঁদা লাগিয়ে থাকি, তিনাকে বেতন দেওয়ার জন্য, যা সময় দিচ্ছে সেই সময়ের মূল্য দেওয়ার জন্য, সেই সময়ে সেই চাঁদার গোলাম না মনে করে আমরা যদি রসুল পাকের ওয়ারিসগণ এবং খাদিম, দিনের খাদিম মনে করি, তাহলে আমরা অনেক নেকির অর্জিত হবে এবং অনেক নেকির সওয়াব হবে ইনশাআল্লাহ। ইমাম সাহেবের থেকে নিজেকে কখনোই জ্ঞানী মনে করবেন না। আমাদের পাড়ায় প্রতিবেশী অনেক মানুষ রয়েছে যারা নিজেকে ইমাম সাহেবদের থেকে বা কিছু কিছু আলেমদের থেকেও নিজেকে পণ্ডিত আর জ্ঞানী মনে করে। তারা এত বছর খেটে শুধু জ্ঞান অর্জন করেছে, আর তাদের থেকে আমাদের জ্ঞান কিভাবে বেশি হতে পারে? তারা কোনো দিক থেকে আমাদের সমতুল্য হবে না। তারা আমাদের থেকে ঊর্ধ্বে থাকবে জ্ঞানের দিক থেকে, বিশেষ করে ইসলামিক এবং ধার্মিক জ্ঞান দিক থেকে। কাজেই তাদেরকে আমাদের সম্মান করা অত্যন্ত জরুরি এবং উচিত। জানার অধিকার সবার আছে। যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, ইমাম সাহেবের রুমে পার্সোনাল জিজ্ঞাসা করতে পারেন। অর্থাৎ অনেক কিছু আমাদের মাথায় প্রশ্ন আছে যেগুলো আমরা ভুলবশত মসজিদের মধ্যে অনেক মুক্তাদি বা নামাজের মধ্যেই, মানুষের মধ্যেই জিজ্ঞাসা করে ফেলি, যেগুলো হয়তো সেই মুহূর্তে সেই ইমাম সাহেবের সেই ব্যাপারটা নাও জানা থাকতে পারে। তবে যদি পার্সোনাল গিয়ে আমরা জিজ্ঞাসা করি, তাহলে সেটা সব থেকে বেস্ট হবে এবং হয়তো তিনি সময় নিয়ে আপনাকে সেই ব্যাপারে মোতালা করে আপনাকে পরে জানাতে পারে। তাহলে পার্সোনাল গিয়ে জিজ্ঞাসা করাটা খুবই ভালো কাজ। ইমাম আপনার পছন্দের হোক বা না হোক, যথাসাধ্য ইমামের সম্মান বজায় রাখার চেষ্টা করবেন। ইমাম সাহেবের থাকা, খাওয়া ইত্যাদি জিনিসের দিকে নিজেদের মেহমান স্বরূপ নজর রাখবেন, কারণ তারা নিজের বাড়ি ছেড়ে ইসলামের প্রচার প্রসারের উদ্দেশ্যে আপনাদেরকে সঠিক মানুষ বানাবার জন্য ইমামতি করবে। ইমাম সাহেবের মাসিক বেতন তার উপযুক্ত ও বর্তমান বাজারকে সম্মুখে রেখে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ইসলামের কাজে কোনো রকমের বাধা সৃষ্টি না হয়। অর্থাৎ বর্তমান মূল্যে যেগুলো খরচ আমাদের বাড়িতে হয়ে থাকে, আমাদের সাধারণ মানুষের যদি বাড়িতে 10 থেকে 15,000 টাকা খরচা হয়ে যায়, তাহলে ইমাম সাহেবের 4 থেকে 5 থেকে 6,000 টাকায় মাইনা দিয়ে তাদের ফ্যামিলি কীভাবে চলবে? আর ফ্যামিলি যদি চলেও যায় আল্লাহ পাকের দয়াতে, তবে সে কিভাবে দিনের খিদমত করবে? তাকে তো অন্য জায়গায় কাজ করতেই হবে, আর নামাজ পড়িয়ে তাকে অন্য জায়গায় এক্সট্রা কাজ করতেই হবে নিজের ফ্যামিলিকে চালানোর জন্য। এই জায়গায় যদি আমরা তার বেতনটা ভালো রাখি, তাহলে সে মন দিয়ে সেই পাড়ার, গ্রামের সংশোধন করার কাজে নিযুক্ত হবেন এবং উৎসাহিত হবে। তাহলে মজুরিটা আমাদের দেখে শুনেই এবং চিন্তা ভাবনা করেই যথাসাধ্য রাখা উচিত। 7 নম্বর, ইমাম সাহেবকে কোনো সময়ে, কোনো ক্ষেত্রে, কোনো ব্যাপারে কড়া মেজাজে বা অসম্মানজনক শব্দ দ্বারা অপমান করার চেষ্টা মোটেই করবেন না। মসজিদে জুমার বক্তব্যের সময় যদি কোনো শিক্ষণীয় প্রশ্ন থাকে, ইমাম সাহেবের অনুমতি নিয়েই করবেন। অযথা মসজিদে চেঁচামেচি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার মোটেও চেষ্টা করবেন না। অনেক সময় আমাদের জুমা মসজিদে জুমার সময় ইমাম সাহেব খুতুবা দেন, তবে এমন কিছু প্রশ্ন বা টপিক চলে আসে যেগুলো সাধারণ মানুষের মাথায় কোশ্চিন চলে আসে, আর সেই মুহূর্তে আমরা একের ওপর সঙ্গে কথা বলে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করি, চেঁচামেচি শুরু করি। সেখানে সেই চেঁচামেচি বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা মসজিদ নামাজের শেষে ইমাম সাহেবের রুমে গিয়ে পার্সোনালভাবে সেই প্রশ্নের উত্তর বা সমাধান নিতে পারি। এটাই হবে সবথেকে বেস্ট প্রসেস। 9 নম্বর, যদি ইমাম সাহেব বক্তব্যর মাঝে কোনো ভুল শব্দ প্রয়োগ করে বা ভুল কথা বলে, তাহলে ইমাম সাহেবের রুমে পার্সোনালভাবে সে বিষয়ে আলোচনা করবেন। যথা সকলের সামনে ইমাম সাহেবের সম্মান নিয়ে খেলার চেষ্টা করবেন না। যদি মানুষ মাত্র ভুলের পাত্র, এই কথা আমরা জেনেছি যে মানুষ মাত্রই ভুলের পাত্র।
আমাদের দ্বারা ভুল হয়েই থাকে। হয়তো আমাদের অজান্তে বা না চাওয়াতেই মুখ দিয়ে অনেক সময় ভুল কথা বেরিয়ে যায়। তার মানে এটা নয় যে এই ব্যাপার নিয়ে টানাটানি ঘেঁচাঘেঁচি করতে হবে। সেই ব্যাপারে পার্সোনালভাবে ইমাম সাহেবের রুমে গিয়ে মনে করে দিতে হবে যে আপনার দ্বারা এই শব্দটা বেরিয়ে গেছে, সংশোধন করলে খুব ভালো হয়। তাহলে এই প্রসেসটাই হবে সবথেকে উত্তম প্রসেস। অযথা চেঁচামেচি গণ্ডগোল করে কোনো আমাদের উপকার আসবে না, শুধু বিশৃঙ্খলার সৃষ্টি হবে। শয়তান সেখানে নিজের জায়গা পাবে, সুযোগ পাবে। 10 নম্বর, মনে রাখবেন ইমাম সাহেব নবীদের ওয়ারিস, ইসলামের খাদেম। সুতরাং ইসলামের কাজকর্ম করতে ইমাম সাহেবকে বাধা না দিয়ে সহযোগিতা করবেন। 11 নম্বর, ইমাম সাহেবকে নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে পুরুষরা চায়ের দোকানে ও মহিলারা কোলেও ঘাটে তার সমালোচনা না করে পুরুষদের দ্বারাই পার্সোনালভাবে ইমাম সাহেবের সঙ্গে কথা বলে সেই সমস্যাটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অনেক সময় আমাদের ইমাম সাহেবের কোনো চলাফেরাতে হোক বা উঠা বসাতে হোক কোনো একটা ভুল হয়েই যায় মানুষ মাত্রে। সেই বিষয়টাকে আমরা সেই ইমাম সাহেবকে না বলে আমরা চায়ের দোকানে বসে বসে শুরু করি গীবত করতে। বাড়িতে আবার গিয়ে নিজের স্ত্রী বা স্ত্রীকে হয়তো বলে বা বাড়ির মহিলাদের বলে, তারা আবার সেই ব্যাপারটা তাদের মহিলারা শুরু করে চর্চা করতে। তো এই বিষয়টা খুবই খারাপ। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই বিষয়ে ডাইরেক্ট ইমাম সাহেবের সঙ্গে কথা বলুন আর সংশোধন করার চেষ্টা করুন। তবে বর্তমান যুগে আমরা মনে করছি যে ইমাম সাহেবকে 5,000 থেকে 6,000 টাকা বেতন দিয়ে একটা মসজিদে রেখে দিচ্ছি, তো তারা আমাদের গোলাম হয়ে গেল। তারা বা ইমাম সাহেবরা আমাদের কথা মতো চলবে, উঠবে, বসবে। কিন্তু মনে রাখবেন তারা হচ্ছে রসুল পাকের ওয়ারিসগণ। তারাই ইসলামকে প্রসারের কাজে পুরো দিন রাত লেগে থাকে। তারা যদি না থাকে তাহলে ইসলামের প্রসারও ঘটবে না, আর আমরা গুনাহে লিপ্ত হয়ে যাব, গুনাহে আমরা লিপ্ত হয়ে ধ্বংস হয়ে যাব। তাহলে যত সাধ্য হয় ইমাম সাহেবকে আমাদের উচিত সম্মান করা, ভালোবাসা এবং ইনার কাছ থেকে ভালোবাসা এবং দোয়া নেওয়া। এটাই হবে একজন মুমিন এবং সত্যিকার বান্দার কাজ। এটিই ছিল 11টি পয়েন্টস যেগুলো অত্যন্ত জরুরি সংশোধন করা আমাদের সমাজে। তাহলে আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।